আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমরা সভাপতি দেখেছি যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপি ছাত্রদল এবং ছাত্র শিবির একসঙ্গে একসঙ্গে না হলেও তারা কখনো বিপরীতমুখী সংঘর্ষ বা বিপরীতমুখী কখনো কোনো পর্যায়ে দাঁড়ায়নি। কিন্তু আগেও আমরা দেখেছি হাসিনা সরকারের আগে যখন বিএনপি ছিল, ছাত্রদল আর ছাত্র শিবিরের মধ্যে এখন আসলে কি তৈরি হলো যে এখন আপনারা মুখোমুখি অবস্থানে আপনারা যাচ্ছেন? আমাদের পক্ষ থেকে কোনো মুখোমুখি অবস্থান নেই, বরং কিছু পলিসিগত বিষয়ে শিবিরের নেতাকর্মীরা ভুল উপস্থাপন করছেন। শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে ব্যাপক প্রোপাগান্ডা করছে এবং কিছু পলিসিগত বিষয়ে আমাদের জটিলতা তৈরি হয়েছে, আমরা সেটি স্পষ্ট করছি। বিশেষ করে গণ অভ্যুত্থান চলাকালীন সময় সপ্তম দফা নিয়ে আলাপ আলোচনা যখন হচ্ছিল, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্টত আমরা বলেছি কোনো দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার দফা নবম দফার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। এটি তখনই মীমাংসিত হয়েছিল যখন গণ অভ্যুত্থান চলার সময়ে, অর্থাৎ 5 আগস্টের পূর্বে। সুতরাং এটি মীমাংসিত যে সপ্তম দফা দলীয় ছাত্র রাজনীতি বন্ধের যে দফাটি, সেটি 9 দফার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যখন গণ অভ্যুত্থান সফল হয়েছে তখন আমরা শুনেছি যে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা তখন সপ্তম দফা অন্তর্ভুক্ত করতে তখন সমন্বয়কদের চাপ প্রয়োগ করেছিল। এটি এক নম্বর কারণ। দ্বিতীয় হচ্ছে, গণ অভ্যুত্থান যখন সফল হয়েছে তখন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা সেই দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য তারা মানববন্ধন করেছে। আমরা এক্সাম্পল দিয়ে বলছি, বারবার বলতে হয় এই কথা। সেটি হচ্ছে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক মাজারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সম্মুখে মানববন্ধন করেছে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে। ঠিক তার 7 দিন পরে তিনি ছাত্র শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হয়েছেন, তিনিও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মুখে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য তিনি মানববন্ধনের আয়োজন করেছেন, তিনি বক্তব্য দিয়েছেন। আমরা দেখেছি তিনি ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হয়েছেন। এবং সর্বশেষ আমি এক্সাম্পল দিচ্ছি, এরকম অনেক এক্সাম্পল দেওয়া যাবে। তিতুমির কলেজে যিনি সাধারণ সম্পাদক হিসেবে কয়েকদিন আগে আত্মপ্রকাশ করেছেন গোপন তৎপরতার পরবর্তী সময়ে, তিনিও তিতুমির কলেজের সম্মুখে একাধিকবার তিনি মানববন্ধন করেছেন দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। আমরা হঠাৎ করে দেখলাম তিনি কিছুদিন পর ছাত্র শিবিরের তিতুমির কলেজের সভাপতি হয়েছেন। এবার এটি আমার কাছে আমার মোবাইলে রয়েছে একাধিক ওনার মানববন্ধনের ছবি। সুতরাং এরকম যদি আপনি দ্বিচারিত আচরণ করেন, যে একদিকে আপনি ছাত্র শিবিরের পদ নিয়ে নিবেন কিছুদিন পরে, তার পূর্বে আপনি দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার মতো এরকম একটি অশুভ চেষ্টায় আপনি সাধারণ শিক্ষার্থীদেরকে আপনি বাধাগ্রস্ত করবেন অথবা সাধারণ শিক্ষার্থীদেরকে আপনি দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিবেন, এরকম যারা করছে তাদের সাথে তো বিভিন্ন পর্যায়ে আমাদের দূরত্ব তৈরি হবে, এটি খুবই স্বাভাবিক। এবং আমরা ছাত্র শিবিরকে বিভিন্ন সময়ে আমরা গণমাধ্যমে বলেছি, এরকম দ্বিচারিত আচরণ করলে সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে পরবর্তী সময়ে। আমরা এর বাইরে আপনি দেখেছেন যে বিভিন্ন যখন ছাত্রদলের নেতাকর্মীদের বিপরীতে যে ধরনের ন্যারেটিভ দাঁড় করিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব তৈরি করা হয়, আমরা প্রত্যেকটি পরীক্ষা করে দেখেছি আমাদের রিসার্চ টিম, যে প্রতিটি গুজবের পিছনে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা ব্যাপকভাবে জড়িত। সুতরাং এরকম আপনি যদি দলীয় ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে আপনি একদম দ্বিচারিত আচরণ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যদি এরকম একটি প্রকাশ্যে গণতান্ত্রিক ছাত্র সংগঠন যারা আন্দোলন সংগ্রামে এত ভূমিকা রেখেছে সেরকম সংগঠনকে আপনি যদি প্রোপাগান্ডা করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করেন, তাহলে সেই সংগঠনের সাথে তো মতবিরোধ যে তৈরি হবে, সেটি খুবই স্বাভাবিক ঘটনা।